আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশন স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য আলোচনা নিয়ে আসলাম। বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা নিয়ে আসি। তো বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ইদানিং দেখা যাচ্ছে যে আপনার পুরুষত্ব যে হরমোনটা সেটা কমে যাচ্ছে, টেস্টোস্টেরন লেভেলটা। তো কেন কমে যাচ্ছে, ছোট বড় মাঝারি প্রত্যেকের জন্য ভিডিওটা। তো বন্ধুরা, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আপনারা একটি লাইক দিবেন, তারপর আপনারা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন, তাহলে স্বাস্থ্য সম্পর্কে আপনারা শুনতে পাবেন। তাহলে শুনুন বন্ধুরা, কেন আমাদের এই টেস্টোস্টেরন হরমোনের এই লেভেলটা কমে যাচ্ছে, কেন আমাদের এই সমস্যাগুলো হয়ে যাচ্ছে, দানপত্র জীবন আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। প্রথমত বলি যে যাদের আপনার হয়তো 19 থেকে বা আপনার এদিকে 32, আমরা যে নিকোটিনটা, এটা একটা মারাত্মক ভুল হয়ে থাকে। আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা যে দেখা যায় তামাক জর্দা যেটা সেবন করতেছে, এর কারণে কিন্তু আমার টেস্টোস্টেরন হরমোন লেভেলটা কমে যায়। পুরুষত্ব এই ক্ষেত্রে কিন্তু কমে যাচ্ছে। আমরা কিন্তু এটা মারাত্মক ভুল, আমরা কিন্তু বুঝতে পারতেছি না বন্ধুরা। আপনারা তো দেখছেন এই বিষয়গুলো, কিন্তু আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। আর আরেকটা ভুল হচ্ছে, ইদানিং দেখা যাচ্ছে যে আমরা রাত্রিতে আমরা জেগে থাকতেছি। আমাদের যে মেলাটোনিন, যে আমি প্রত্যেকটা ভিডিও বলি যে আপনাদের প্রত্যেকের 10 থেকে 12 ঘন্টা বা 8 ঘন্টা অবশ্যই আপনাকে ঘুম পাড়তে হবে। আমাদের কিন্তু ঘুম সিস্টেমটা কিন্তু হারিয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু আমাদের এই পুরুষত্ব আমরা হারিয়ে ফেলতেছি। আমাদের দানপত্র জীবনে আমরা কিন্তু সুখী না। আমরা অনেক জায়গায় যাই এলোমেলো ভাবে ওষুধ খাচ্ছি। আপনারা কোথাও কোনোভাবে যায় এলোমেলো ওষুধ খাবেন না। এলোমেলো ওষুধ খেলে কিন্তু আপনার কোএনজাইম থেকে শুরু করে আরো যেগুলো পুরুষ মানুষের যে যে জিনিসগুলো থাকা দরকার সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কিন্তু লজ্জার সরব অনেক জায়গায় বলতে পারতেছি না। আপনারা কোথাও যদি কোনোভাবে অসুখটা ভালো নয়, আমার এই 100 বছর প্রতিষ্ঠান, আপনারা আমাদের এখানে যোগাযোগ করতে পারেন। আমার এখানে মরহুম বিরাজ হোসেন উনি চালু করেছিল বিরাজ মেডিকেল। তারপর আমার এখানে মৃত জয়নাল আবেদিন বুলবুল, আমার পিতা আর কি, উনি প্রায় 48 বছর এখানে ছিল, জেনারেল ফিজিশিয়ান। এবং আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক হিসেবে আছি আপনাদের মাঝে প্রায় 15 বছর বিদ্যমান এখনো করতেছি। এবং আমার মা আছে মোসাম্মদ জাহিদা আবেদিন, মহিলা ডাক্তার হিসেবে, চিকিৎসক হিসেবে আপনার এখানে আছে। সার্বক্ষণিক আমরা সেবা দিচ্ছি। আপনারা কোনো টেনশন করবেন না। খুব সমস্যা হয়ে গেলে বা খুব ঝামেলা হয়ে গেলে বা স্বাস্থ্য কমপ্লেক্স যদি কাজ না হয়, কোনো ডাক্তারের যদি কাজ না হয়, সরাসরি আমাদের এখানে আসবেন। আর আমরা আপনাদের এখানে চিকিৎসা দেবো। আমাদের এখানে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, কল নাম্বার আছে। সরাসরি আপনারা আমাদের এখানে যোগাযোগ করতে পারেন। তারপর প্রাথমিকভাবে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা বাসায় মধু রাখতে পারেন। আপনারা সকালে রাত্রিতে আপনারা রসুন, যেটা আপনারা রসুন খেতে পারেন। এবং কালো জিরা, মধু, এগুলো কিন্তু খুব উপকারী জিনিস। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কালো জিরা খেতে হবে, মৃত্যু ছাড়া সব রোগের উপকার। আপনি বাসায় রাখবেন এবং আপনারা সবকিছুর মাঝে একটু একটু করে খাবেন এবং আপনি একটু ছোলা বুট রাখবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, এটা হচ্ছে টিপস, আপনারা এটা লক্ষ্য রাখবেন। এটাতে কিন্তু আপনার টেস্টোস্টেরন লেভেলটা ঠিক থাকবে। আর ঘুমের দিকে লক্ষ্য রাখবেন। ঘুম যেন অবশ্যই 8 থেকে 10 ঘন্টা হয়। রাত্রিতে ঘুমানোর আগে আপনারা অবশ্যই সবকিছু ডিভাইস অফ করে সাইলেন্ট করে আপনার ঘুমের একটু প্রস্তুতি নিয়ে থাকবেন। তাহলে আপনার ঘুম কভারেজ হবে। আর ঘুম কভারেজ হলে আপনি কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নিজেকে সুস্থ এবং ভালো রাখার জন্য নিজেকে ভালোবাসতে হবে, আর কোনো বিকল্প নাই। যত ডাক্তার দেখান, যত ওষুধপত্র খান, কোনো কাজ হবে না। আপনারা নিজেরাই নিজেকে ভালোবাসেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের চ্যানেলে ঢুকবেন, কি রিলেটেড ভিডিও চান, আর পরবর্তী আপনাদের মাঝে কি রিলেটেড ভিডিও নিয়ে আসবো আপনারা কিন্তু আমাদের এখানে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ, সবাইকে ধন্যবাদ।